চিন্তা করতে করতে বিকাল থেকে একার রাত হয়ে গেল, কি রান্দিমু তাও চিন্তা করা হারা পাইতেছি না। পরে চিন্তা করতে করতে ভাবলাম যে রাতের বেলা আজকে বিরিয়ানি খামো। পরে বিরিয়ানি খাওয়ার জন্য কি কি লাগে এটা নিয়ে বললাম, দেখলাম করে বোম্বাই বিরিয়ানির মশলা আছে, তো এটাও নিয়ে বললাম, নিয়ে এরা পেঁয়াজ রসুনের সাথে ভাজিয়া তারপরে বোম্বাই বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম। আর বিরিয়ানি বানাইতে কি কি লাগে এরা তো জানেন, গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্ধিলে প্রথমে বিরিয়ানির মশলাটা আর কি কষাই নিয়ে তারপর গুস্তটা সুন্দর করে কষাই নিতে। আর এইখানে কি কি মশলা লাগে জানেন তো, আদা বাটা, রসুন বাটা, যা যা লাগে এগুলো সব দিয়ে দেওয়ার পরে বোম্বাই বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আরও সুন্দর করে ভালো করে কষাই নেওয়ার পরে গুস্তটাও দিয়ে দেওয়া লাগবো। গুস্তটা দিয়ে দিয়ে হারলাম, দিয়ে তারপরে একটু পানি দিয়ে একটু না মোটামুটি ভালো মতোই পানি, যে একটু গুস্ত সিদ্ধ হইতে যত হানি পানি লাগে অত হানি দিয়ে দেওয়া লাগবো। তো সিদ্ধ করার জন্য একটু রাইখা দিলাম, রাইখা দিয়ে একটু পরে আয় দিই মা গুস্তটা সুন্দরই ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরে একটু রাইখা দিলাম, কারণ স্বামী আমার একলা খালি খালি বিরিয়ানি খাইতে আর না, একটু সাথে যদি এগুলা তরকারি হয় তাহলে ভালাই খাতে হয়, ওর জন্য একটু রাইখা দিলাম। রাইখা দিয়ে তারপরে দিয়ে দিলাম চাউল দিয়ে তো সুন্দর করে ধুয়ে রাখছিলাম। দিয়ে তারপরে এখানে আবার আমি রাইস কুকারে গরম পানি করতে দিয়েছিলাম, এর মধ্যে কষানি চাউলগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার দিয়ে দিলাম, পরে দিয়ে দিই চাউলে তো পানি বেশি হয়ে গেছে। পানি বেশি হলে তো এটা আর বিরিয়ানি হবো না, এটা হয়ে গেল বোনা খিচুড়ি। কি আর করবো, এটা বিরিয়ানির বদলে বোনার খিচুড়ি হিসাবে আমি আর কি চালাই দিবার পাবো। হাজব্যান্ড আইলে পরে কইলাম যে না, আমি আজকাল বোনা খিচুড়ি রান্ধিবার যায়, বোনা খিচুড়ি রয়ে গেছে। এখন এটা আর কি করবো, বোনারে খাওয়া দাওয়া নিজে খাওয়া দেওয়া হইতে পারবো। তো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।